এখন করব আমি পিৎজা। তাই এই যে আটা মেখে নিয়েছি, এটা বেলছি, বেলে দেখাচ্ছি। দেখতে থাকুন, বুঝতে পারবেন, একদম সোজা ভাবে করছি। সবসময় তো পিৎজা বেসটা থাকে না বাড়িতে, সেই জন্য আমার খেতেও ইচ্ছা করে, সেই জন্য এইভাবে করা হচ্ছে। এই এবার এই যে বেলার পর এই যে চিজটা এরকম দিলাম, দিয়ে এই যে এরকম করে ভাঁজ করে দিচ্ছি। চার ভাঁজ করে দিয়ে এই এবার আবার মুড়ে ফেলবো। এই যে এরকম করে মুড়ে আবার পাকিয়ে নেবো গোল করে। চিজটা ভেতরে থাকবে। চিজটা দেওয়া হয়ে গেল ভেতরে, এবার আবার বেলে নিচ্ছি এটাকে গোল করে। খুব পাতলা করে না, না পাতলা বেলবো না, একটু মোটা রাখতে হবে। ব্যাস এরকম বেলা হয়ে গেল। এবারে কাঁটাটা দিয়ে ফুটো করব। এই যে একটা কাঁটা দিয়ে ফুটো করে নেব। এটা বেলার পরে এর উপরে দেবো, দিচ্ছি পিৎজা সস। দিয়ে এটাকে পুরোটা বুলিয়ে দেবো, চামচে করে বুলিয়ে দিচ্ছি। পুরোটাই মাখিয়ে দিতে হবে এটা। তারপরে এর মধ্যে দেব এই যে প্রথমে দেব পেঁয়াজ, পেঁয়াজ দিচ্ছি প্রথমে ছড়িয়ে। তারপরে দিব টমেটো, দিচ্ছি টমেটো এই একটু একটু দিচ্ছি যতটা লাগছে। এরপরে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে দিচ্ছি ভুট্টা, এগুলো হয়ে গেল দেয়া। তারপরে দিচ্ছি পনির, পনির দিলাম। এবার দিচ্ছি চিজ, মজেরেলা চিজ। যেখানে নাও এরকম দিয়ে দিলাম, চাটুতে বসিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। একদম কম আছে, চাপা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, পিৎজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, গন্ধটাও গন্ধটাও ভালো বেরিয়েছে, একবারে হয়ে গেছে।
দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিলাম। এটা করতে কোনো অসুবিধা হবে না, এই জিনিসগুলো সবসময় বাড়িতেই থাকে আমাদের। পেঁয়াজ বলুন, ভুট্টা, টমেটো, ক্যাপসিকাম এগুলো তো থাকেই, আটা তো থাকেই, কিন্তু মেখে নিয়ে করে নিলাম। সবসময় রুটি খেতে ভালো লাগে না, এক এক সময় এইটা করে দিলে খেয়ে নেবে সব, খেতেও ভালো লাগে, আর তাড়াতাড়ি হয়েও যায়। আর একটা হয়ে গেল, এই যে এরকম তুলে নিলাম, থালায় রাখছি। এই, এবার একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি খাওয়ার আগে, এটা একটু ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। হয়ে গেল। এবার এই যে কেটে নিয়েছি, এবার তুলে তুলে খাওয়া খালি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো অসুবিধা হবে না করতে।